হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি 2026-এর জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে জেপি মর্গান ভারতের কোন স্থানে এশিয়ার বৃহত্তম গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। তো জেপি মর্গানটা কি? জেপি মর্গান হচ্ছে একটি শীর্ষস্থানীয় আমেরিকান বহুজাতিক ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা সংস্থা, তার মানে আমেরিকার একটা সংস্থা। তো এই সংস্থাটা কি বলছে যে মানে ভারতবর্ষে আর কি এশিয়ার মধ্যে বৃহত্তম ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন করার পরিকল্পনা করেছে। তো এটা কোথায়? ভারতের এটা মুম্বাইয়ের পৌরাই মুম্বাই, ঠিক আছে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। দুইয়েরটা দেখো, পরিবর্তনশীল অনুপাতের সূত্র বা ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন অনুসারে যখন একটি ফ্যাক্টরের অতিরিক্ত একক স্থির ফ্যাক্টর এবং প্রযুক্তির একটি নির্দিষ্ট স্তরের সাথে মিলিত হয়, তখন পরিবর্তনশীল ফ্যাক্টরের যে প্রান্তিক গুণফল, সেই প্রান্তিক গুণফলকে কি বলা হয়? মানে প্রান্তিক গুণফলটা কি হয়? তীব্রভাবে বৃদ্ধি পায়, প্রথমে হ্রাস পায়, পরে বৃদ্ধি পায়, তীব্রভাবে হ্রাস পায় নাকি প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়? অ্যান্সার হবে অপশান ডি, প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটি সালফার হেক্সাফ্লুরাইডের রাসায়নিক সংকেত? তাহলে সালফার হেক্সাফ্লুরাইড, দেখো ফ্লুরাইডের হেক্সার মানে হচ্ছে এখানে 6 থাকবে, তো অ্যান্সার কী হবে, এ না ডি? অ্যান্সার হবে অপশান ডি, SF6, সালফার হেক্সাফ্লুরাইড SF6। নিচে উল্লিখিত কোন আন্তর্জাতিক ফুটবল তারকা হচ্ছেন ব্রাজিলের ফুটবলার? তো ব্রাজিলের ফুটবলারকে নেইমার হবে সঠিক অ্যান্সার। বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? কোন স্তরে? মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? বেতার তরঙ্গ অ্যান্সার হবে অপশান সি, আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়। পরের প্রশ্ন দেখো, স্পাউ ড্যান্স ভারতের কোন অঞ্চলের অন্তর্গত? স্পাউ মানে হচ্ছে যুদ্ধ, স্পাউ মানে কি? যুদ্ধ। তো স্পাউ ড্যান্স ভারতের, এটা হচ্ছে লাদাখ অঞ্চলের অন্তর্গত একটি ডান্স। পরের প্রশ্ন দেখো, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বলা হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে এই তাপমাত্রা কত হবে? অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে দেখো আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা কেলভিন স্কেলে কত হয়? 273 কেলভিন হয়ে যায়। তার মানে কি সেলসিয়াস স্কেলে যেটা থাকবে সেটার সাথে আমরা 273 যোগ করে দেবো। তাহলে 273-এর সাথে যদি 78 যোগ করো কত হবে? এটা দেখো, সাথে যদি 15 5 7 আছে 1 3, 351 কেলভিন। অ্যান্সার হবে অপশান সি। ওকে, যদি সেলসিয়াস থাকে সেখান থেকে যদি আমরা কেলভিনে নিতে চাই তাহলে আমাদের 273 যোগ করে দিতে হবে। পরের প্রশ্ন, নিচের কোন স্থাপত্য কৌশলটি প্রাথমিকভাবে তাজমহল সাজানোর জন্য ব্যবহার করা হয়? কি কি আছে? পিয়েট্রা ডুরা, তেসেরাই, মোজাইক নাকি কারুশিল্প? তো তাজমহল সাজানোর জন্য অপশান এ, পিয়েট্রা ডুরা ব্যবহার করা হয়, পিয়েট্রা ডুরা। পরের প্রশ্ন দেখো, কোন আইআইটি প্রথমবারের জন্য ভ্রূণের 3D চিত্র প্রকাশ করেন? ভ্রূণের 3D চিত্র প্রকাশ করেছে কি হবে? এটা হয়ে যাবে আইআইটি বোম্বে, কানপুর, মাদ্রাজ না গুয়াহাটি? অপশান সি হবে আইআইটি মাদ্রাজ। ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি বিষয়ে বলা হয়েছে? সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি বিষয়ে বলা হয়েছে, এটা কোন আর্টিকেল? এটা হয়ে যাবে আর্টিকেল 143, 143 নম্বর আর্টিকেল। দেখো এই যে অ্যাডভাইজারি জুডিশিয়াল জুরিসডিকশন, এটা কি? এই বিষয়ে এখানে বলা হয়েছে যে আইনি প্রশ্নে, কোনো রকম আইনি প্রশ্নে আমাদের যে রাষ্ট্রপতি, তিনি যদি চান কোনো রকম পরামর্শের যদি তার প্রয়োজন হয়, তাহলে তিনি সুপ্রিম কোর্টের কাছে কিন্তু পরামর্শ চাইতে পারেন। ওকে, এটাকে বলছে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি, আর্টিকেল 143। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নিয়েছেন কে? অ্যান্সার হবে হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ভারতীয় রেল AWPMS চালু করার জন্য কোন সংস্থার সাথে মৌ স্বাক্ষর করেছে? AWPMS, তো ভারতীয় রেল MWPMS, এটার মানে কি? অটোমেটিক হুইল প্রোফাইল মেজারমেন্ট সিস্টেম, অটোমেটিক হুইল প্রোফাইল মেজারমেন্ট সিস্টেম। তো চালু করার জন্য কার সাথে? এটা অপশান সি হবে DMRC। DMRC মানে হলো দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, এদের সাথে মৌ স্বাক্ষর করেছে।
13 দেখো, একটি বাল্বের ফিলামেন্ট দ্বারা 0.75 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় 8 মিনিটে। তাহলে 8 মিনিটে 0.73 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ আধানের পরিমাণ কত? দেখো আমরা একটা সূত্র জানি, কিউ সমান আইটি। কিউ মানে হচ্ছে তড়িৎ আধান, তো তড়িৎ আধান সমান হচ্ছে যে প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে তড়িৎ আধান আমাদের বের করতে দিয়েছে, কী হবে, প্রবাহ মাত্রা ইন্টু সময়। প্রবাহ মাত্রা কত? 0.75 ইন্টু সময় হচ্ছে 8 সেকেন্ড। দেখো 8 মিনিট আছে, তো মিনিটকে আমাদের অবশ্যই এখানে সেকেন্ডে নিতে হবে, তার জন্য আমাদের 60 দিয়ে গুণ করে দিতে হবে। কত হবে এটা? 75/100 গুণ 8 গুণ 60, 0 0 কাটলাম, 5 দিয়ে 5 গুণে 10, 5 5 15 75, 2 দিয়ে এটা 4, তাহলে 4 15 60 গুণ 6, দ্যাট ইজ 6 6 34, 360। ঠিক আছে, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। কিউ সমান আইটি, আই ইন্টু টি করলে কিন্তু হয়ে যাবে, টিটাকে এখানে কিন্তু মিনিট থেকে সেকেন্ডে নিতে হবে। পরের প্রশ্ন দেখো, কিছু মহিলাদের ডিম্বনালী বন্ধ থাকে, ফলস্বরূপ তাহাদের প্রজনন ক্ষমতা থাকে না, কারণ শুক্রাণু ডিম্বাণুর সহিত মিলিত হতে পারে না। চিকিৎসক এ সময় আইভিএফ পদ্ধতি ব্যবহার করে থাকে। আইভিএফ পদ্ধতি মানে হচ্ছে কি, এটা হবে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ঠিক আছে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এই প্রসেসটা ব্যবহার করা হয়ে থাকে। তো নিচে বলছে যে এই পদ্ধতির জন্য কোনটি সঠিক নয়। দেখো প্রথমত তোমাদের বলে নিই যে এই যে আইভিএফ পদ্ধতি, এর মাধ্যমে কিন্তু ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন দেহের বাইরে ঘটে। মিলনটা দেহের বাইরে ঘটে, কিন্তু এই যে মানে যে টেস্ট টিউব যে বেবিটা হয়, সেটা কিন্তু তার যে গ্রোথটা সেটা কিন্তু দেহের ভেতরে হয়। ঠিক আছে, অপশান এ দেখো, জাইগোট বাইরে থাকে এবং বিকাশে টেস্ট টিউবে থাকে। দেখো বিকাশের সময় টেস্ট টিউবে থাকে না, এটা ভুল আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে। কারণ কি, কোনটি সঠিক নয় বলেছে। ঠিক আছে, অপশান এই হবে সঠিক অ্যান্সার। কারণ কি, বিকাশ টেস্ট টিউবে হয় না, সেটা গ্রোথটা কিন্তু মাতৃদেহেই হয়। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরশুরাম কুণ্ড মেলা 2025 কোথায় শুরু হয়? পরশুরাম কুণ্ড মেলা এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। কোন সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং ওড়িশার দেওয়ানি প্রদানের ফরমান জারি করে? তো দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি ফরমান জারি করে, এটা হচ্ছে অপশান বি, 1765 সালে। নিম্নলিখিত কোন রাজ্যটি তার যুদ্ধকলা থ্যাংতা শৈলীর জন্য বিখ্যাত? এটা হবে মণিপুরি। ঠিক আছে, মণিপুর রাজ্য আর কি, মণিপুরি বলছি কেন, মণিপুর রাজ্য এই যুদ্ধকলা থ্যাংতা শৈলীর জন্য বিখ্যাত। থ্যাংতা মানেটা কি? থ্যাংতা মানে হচ্ছে তরবারি আর হচ্ছে বর্ষা, তরবারি এবং বর্ষা। ওকে, এডিআর এর প্রতিবেদন অনুসারে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? ভারতবর্ষের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? পেমা খান্ডু, মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্দিরামাইয়া নাকি এন চন্দ্রবাবু নাইডু? তো এটা হয়ে যাবে ভারতের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী, অ্যান্সার অপশান ডি, এন চন্দ্রবাবু নাইডু। তো তোমরা কমেন্ট করবে যে এন চন্দ্রবাবু নাইডু তিনি কোন রাজ্য থেকে বিলং করেন। পরেরটা দেখো, গুজার্স এবং বার্কওয়াল যাযাবর উপজাতিদের জন্য কী প্রকারের অরণ্যের মূল উৎস হল ঝোপঝাড় এবং সিলভার ফার, জুনিপার, পাইন এবং বার্চ জাতীয় সম্পদ। তাহলে যে সিলভার ফার, জুনিপার, পাইন এবং বার্চ জাতীয় সম্পদ এগুলো হচ্ছে পার্বত্য অরণ্যের মধ্যে পড়ছে। অপশান সি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন কোন দেশ তৈরি করেছে? অ্যান্সার হবে ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন নির্মাণ করেছে।